কেমন লাগছে? গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইল উইথের সময় চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি ঠাকুরঘর থেকে। তো আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। তো আজ হলো সোমবার, আর সোমবারের সকাল সকাল দেবাদিদেব মহাদেবের পুজো, মানে আজকে যেহেতু তৃতীয় সোমবার শ্রাবণ মাসে, তো ঠাকুরঘরে চলে এসেছি স্নান ধান করে, মানে পুরো সকালে সেই 5টায় উঠে ঘরদোর ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আর কি উপরে। তো ঠাকুর ঘরে স্নান করে আসার পরে যে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে সবার লাস্টে দেবাদিদেব মহাদেবকে স্নান করাবো। আর আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো দেখো এখানে আমি দুধের মধ্যে কালো তিল, সিদ্ধি, ঘি, মধু আর গঙ্গা জল, তো এই 5টা জিনিস আমার শাশুড়ি মা বলে যে এই 5টা জিনিস দিয়ে আর কি ঠাকুরকে স্নান করাতে হয়। তো প্রথমে আমি মোমবাতি, ধূপ, প্রদীপ আর কি জ্বালিয়ে নিলাম। আর যেহেতু শিব ঠাকুরকে খালি পাত্রে বা খালি জিনিসে বসাতে নেই, তো তার জন্য আমি একটা বেলপাতা আর কি দিয়ে নিয়েছি। তো এখানে আমার সামান্য কিছু উপকরণ দিয়েই আর কি আজকে বাবা মহাদেবকে আমি আমার মতো করে পুজোটা করে নিলাম। তো প্রথমে আমি ঘি আর মধু ঠাকুরের গায়ে ভালো করে মাখিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। তো এবার আমি ঢালবো, মানে যে জলটা আর কি করে রেখেছিলাম ঠাকুরের স্নানের জন্য, তো সেই জলটা দিয়ে স্নান করিয়ে আবার লাস্টে গঙ্গা জল দিয়ে নেবো। তো এক এক করে চন্দন, ফুলের মালা, বেলপাতা, তারপরে দুধটা ফুল, সাদা ফুল আর দুব্ব দিয়ে ঠাকুরের আর কি পুজোটা করে নেবো। আর এখানে আমি পুরো 21টা বেলপাতায় আর কি চন্দন মাখিয়ে ওং নমঃ শিবায় বলে বলে ঠাকুরের মাথায় আর কি বেলপাতাগুলো অর্পণ করব। তো পুজোটা পুরো কমপ্লিট করে ঠাকুরকে সিংহাসনে তুলে ঠাকুরের মাথায় একটা আর কি বাতাসা দিয়েছি। তো শিব ঠাকুরের মোটামুটি পুজোটা আর কি কমপ্লিট হলো। এবার এক এক করে প্রত্যেকটা ঠাকুরকে আমি ফুল, বেলপাতা আর কি দিয়ে, দুব্ব দিয়ে সব ঠাকুরগুলোকে এবার সাজিয়ে নেবো। তো এখানে দেখো আমার সব ঠাকুরের প্রসাদ টোসাদ দেওয়া কমপ্লিট। এবার এক এক করে আরতি করে নেবো। আর এদিকে আমার মাও আজকে যেহেতু আছে এখানে, তো মা বললো আমি একটুখানি দেবো, আমার জন্য সব কিছু রেখে দে। তো আমার হয়ে যাওয়ার পরে আর কি মা দেবাদিদেব মহাদেবের মাথায় আর কি জল দিল। তো আর এইদিকে আমি না মানে মার উপরে লাস্টের দায়িত্বটা দিয়ে আমি নিচে চলে এসেছিলাম, কারণ নিচে যেহেতু একটু বেরোবো, আর এদিকে ছেলের জন্য, ছেলে মেয়ে, শাশুড়ি মা, ওদের জন্য খাবার করে রেখে দেবো। যেহেতু মা হলো মানে পোলাও খাবে না, তো গুল্লু বলেছিল পোলাও খাবো, আর মা বলেছিল যে আমি সিদ্ধ করে খেয়ে নেবো পরে। তো তার জন্য আর কি আমি মার উপরে দায়িত্ব দিয়ে ঠাকুর ঘরের, তো আমি চলে এসেছিলাম নিচে।
আর এদিকে বাইরে এসে দেখি আকাশটা ভালো মেঘ করে রয়েছে। তো আমি এসব পর কিন্তু রান্নাঘরে ঢুকে গেছিলাম, আর এসে পোলাওয়ের চালটা আর কি যেটা ম্যারিনেট করে গেছিলাম সেটা আর কি ভাজা বসিয়ে দিয়েছি। তো এটা ভাজাটা বসিয়ে দিয়ে তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা আর কি তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করে নিলাম। আর যারা আমাদের রান্নাঘাটে থাকো তারা তো জানোই যে কদিন ধরে কি বৃষ্টি হচ্ছে। আর একপাশে করছিলাম চা, তো এদিকে শ্বশুরমশাইও চা খাবে বলে তাড়াতাড়ি চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মা এই পায়রা যে কি পরিমাণ পটি করে, তো এটা ধুয়ে দিল। আর আমি চাটা করে ঘরের মধ্যে এই যে একটুখানি আমার জন্য চা করে নিয়ে চলে এসেছি, কিন্তু বিছানাপত্র এখনও গুছাতে পারিনি। তো চাটা খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই দেখো বেরিয়েও গেছি, আর রাস্তায় যেতে যেতে পুরো রাস্তাটা বৃষ্টি আর বৃষ্টি। আর এখানে মানে সকালবেলা ওই যে বেরিয়েছিলাম যখন, তো আমরা শুধু চা খেয়ে বেরিয়েছিলাম। তো নৈহাটির আগের দিন যখন বড়মা পুজো দিতে এসেছিলাম, তো এই পরোটা খেয়ে সবারই ভালো লেগেছিলো। তো ও বললো চলো পরোটা ওখান থেকে আর কি সকালে টিফিনটা সেরে নিই। তো ওখান থেকে টিফিনটা সেরে নিলাম। আর কলকাতায় যে আজকে এত জ্যাম ছিল ডক্টরের কাছে যেতে গিয়ে, মানে বেরিয়েছি তোমার 8:30 আর পৌঁছেছি প্রায় 12:30, মানে প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম। আর এ তো জ্যাম খেতে খেতে মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো। তো যাই হোক ডক্টর দেখিয়ে সব রিপোর্ট সব ঠিকঠাকই আছে। তো এখানে মা চিড়ে ভাজা না চাল ভাজা বলে ওটা খাচ্ছিলো, আর আমি একটুখানি কফি না চা খেলাম। আর এদিকে ও নিচ্ছিল ওষুধ। আর ডক্টর দেখিয়ে বেরোতে প্রায় 3টে মতো বেজে গেছিলো। তো ওখান থেকে সোজা চলে এলাম শ্যামবাজারের ভজরি মান্নাতে। তো এখানে আমরা যেহেতু নিরামিষ, আমি আর মা নিরামিষ খাবো, আর ওরা আমিষ খাচ্ছে। তো আমি আর মা একটা টেবিলে বসেছিলাম, আর ওরা 3জনা আর একটা টেবিলে বসেছিল। কেমন লাগছে? আমার তো ভীষণ ভয় লাগছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি করলাম না করলাম পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখো রাত্রেবেলা আবার ওই জায়গাটায় চলে এসেছি নৈহাটির। ওরা বলেছিল যে প্যাটিস সিঙ্গারাটা খেয়ে দেখবেন, হেভি মানে খুব ভালো লাগে। তো সিঙ্গারাটা সত্যি দারুণ ছিল। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।